নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের কিছু বড় খবর নিয়ে আলোচনা করব, যেখানে মমতা ব্যানার্জি কিছু কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কিছু খবর যেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বকেয়া টাকা ফেরাতেই হবে। ১০০ দিনের কাজ নিয়ে হাইকোর্টের রায়ের পর কেন্দ্রকে তোপ। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্প চালুর রায় ঘোষণার পর কেন্দ্র সরকারকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গত ৪ বছর ধরে রাজ্যকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হয়নি। এখন শুধু প্রকল্প চালু করলেই হবে না, কেন্দ্রকে বকেয়া টাকাও ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আমাদের নেতা মন্ত্রীরা দিল্লিতে ধর্ণা দিলেও কেন্দ্রীয় মন্ত্রী তাদের সাথে দেখা করেনি। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাধ্য হয়ে রাজ্য সরকারই শ্রমিকদের টাকা দিয়েছে। এখন কেন্দ্রকে সেই সব টাকার পূর্ণ হিসাব করে ফেরত দিতে হবে। হাইকোর্টের রায়ে খুশি হলেও মমতা ব্যানার্জির দাবি, ন্যায্য পাওনা ফেরানো ছাড়া এই অন্যায়ের পূর্ণ সমাধান হবে না। এবার দেখে নেব পরবর্তী আপডেট। বৈধ নথি থাকলেও বাংলা ভাষাভাষীদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। বিজেপিকে তীব্র আক্রমণ মমতা ব্যানার্জির। পশ্চিমবঙ্গের বাসিন্দারা বৈধ পরিচয়পত্র দেখালেও বা তাদের থাকা সত্ত্বেও বাংলাদেশে পুশব্যাকের শিকার হচ্ছেন। বিধানসভায় এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি শাসিত কিছু রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বললেই মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকলেও তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। মমতা কটাক্ষ করে বলেন, বাংলা ভাষায় কথা বললেই কি কেউ বাংলাদেশি হয়ে যায়? তাহলে আমরা সবাই কি বাংলাদেশি? আপনাদের লজ্জা হওয়া উচিত। এই ভাষাকে অপরাধ হিসেবে দেখছেন। এই প্রসঙ্গে তিনি বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, এ ধরনের পদক্ষেপ সাংবিধানিক অধিকারের সরাসরি লঙ্ঘন এবং তা ভাষাগত বিদ্বেষকে উস্কে দিচ্ছে। কেসরি চ্যাপ্টার 2-এ ইতিহাস বিকৃতির অভিযোগ, আইনি জটে সিনেমা। কেসরি চ্যাপ্টার 2 সিনেমায় স্বাধীনতা সংগ্রামীদের অপমান ও ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রণজিৎ বিশ্বাস নামে এক ব্যক্তি। অভিযোগ অনুযায়ী মুজাফফরপুর ষড়যন্ত্র মামলার একটি দৃশ্যে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং এবং বারীন্দ্র কুমার ঘোষকে বীরেন্দ্র কুমার নামে দেখানো হয়েছে। তিনি একে ইতিহাস বিকৃতি, ভাষা ও বীর শহীদদের অপমান বলে দাবি করেছেন। বিষয়টি ঘিরে সরব হয়েছে রাজনৈতিক মহল ও বিনোদন জগতের অনেকেই। মুক্তির পর দর্শকপ্রিয়তা পেলেও হঠাৎ আইনি জটিলতায় উদ্বিগ্ন প্রযোজক সংস্থা। আবহাওয়ার আপডেট, সামান্য উন্নতি, রবিবার থেকে ফের বৃষ্টি। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে আবহাওয়ার সামান্য উন্নতি হলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে রবিবার ও সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার শনিবার বৃষ্টি কম, তবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ আকাশ মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা। দিনের তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি লাগবে। সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের ২৪ ঘন্টা সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। এসএসসি ভাতা বিতর্ক, হাইকোর্টের রায় আজ। ২০১৬ সালের এসএসসি প্যানেলের প্রায় ২৬,০০০ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীর সাথে শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে। এরপর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিহারারা মাসে ২৫,০০০ টাকা ও ক্রমশ ২০,০০০ টাকা করে পাবে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। শুনানি শেষ হলেও রায় স্থগিত ছিল। বৃহস্পতিবার আদালত জানায়, শুক্রবার সকাল 10:30টায় বিচারপতি সিংহ রায় ঘোষণা করবেন। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা।